ফের বাংলা ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বাংলা ছাড়া ভারত হয় না, বাংলা ভাষাকে অপমান করবেন না, বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না। কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে? কামারপুকুরে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টা করবেন না। ফের বাংলা ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরে। সেখানে বাংলা ভাষা নিয়ে সরবে তিনি বলছেন যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই এবং বাংলা ছাড়া ভারত হয় না। আরো একবার শুনবো এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ ঠিক কি বলেছে। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টা করবেন না। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, আবারও বাংলা ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। ভারত বাংলা ছাড়া হয় না এবং অপমান করবেন না বাংলা ভাষাকে, মুখ্যমন্ত্রীর বার্তা। একেবারে দেখো, আজকে যখন কামারপুকুরে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন সেই সময় কিন্তু কার্যত এই বক্তব্য তিনি রাখেন এবং সেখানেই তার করা এই মন্তব্য কার্যত সরাসরি আমরা দেখেছিলাম যে গতকাল অমিত মালভিয়া তার যে পোস্ট, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতো সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কার্যত আজকে মুখ্যমন্ত্রী সেই পোস্টের নাম উল্লেখ না করলেও বা সেই প্রসঙ্গ না টানলেও তার বক্তব্য কিন্তু কার্যত সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সেটা স্পষ্ট, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে বাংলা ভাষা ছাড়া বাংলা হয় না এবং ভারতও হয় না। এবং সেই জায়গা থেকে তার বক্তব্য যে এক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, আমাদের অসম্মান করার চেষ্টা করবেন না। এবং এই পাশাপাশি তিনি স্পষ্টত বলেন যে কারা এক্ষেত্রে সামগ্রিকভাবে সমস্ত কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে এক ধর্ম অন্য ধর্মের প্রতি সহনশীল হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য যে এক্ষেত্রে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে সহনশীলতাও তৈরি হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট তিনি বাংলা ভাষা প্রসঙ্গে তিনি আজকে অত্যন্ত যে অমিত মালভিয়া যে পোস্ট, সেই পোস্টে সরাসরি তিনি উল্লেখ না করলেও তার যেটা স্পষ্টত হুঁশিয়ারি যে বাংলা ভাষাকে অসম্মান করার চেষ্টা করবেন না। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না, বাংলা ভাষাকে অপমান করবেন না, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজকে কামারপুকুরে গিয়ে বাংলা ভাষা নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বাংলা ছাড়া ভারত হয় না, বাংলা ভাষাকে অপমান করবেন না, কড়া বার্তা কামারপুকুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না, ভাষা নিয়ে কেউ খেলার চেষ্টা করবেন না, কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি। আজকে স্বামীজি বলতেন একতাই শক্তি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। কামারপুকুরে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, কামারপুকুরে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী ফের বাংলা ভাষা নিয়ে সরব হচ্ছেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, ভারত বাংলা ছাড়া হয় না, বাংলা ভাষাকে অপমান করবেন না এবং বাংলার ইতিহাসকে ভুলিয়েও দেওয়া যায় না, মুখ্যমন্ত্রীর বার্তা। বাংলার ইতিহাসকে কেউ ভুলিয়ে দিতে চায়নি এবং কেউ ভুলিয়ে দিতে পারবেন না। বাংলা ছাড়া ভারত হয় না, সেরকম ভারত ছাড়া বাংলাও হয় না। মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমকে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করেছিলেন তদানীন্তন দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা। আর তার প্রতিবাদে কংগ্রেস রাস্তায় নেমে বলেছিল যে এর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, এই গান প্রত্যেক স্কুলে পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী সেদিন কোনো প্রতিবাদ করেননি। যেদিন মুখ্যমন্ত্রীর দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরমের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার গন্ধ আছে, সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছেন। যেদিন মুখ্যমন্ত্রীর পার্টি তদানীন্তন কংগ্রেসের সামনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ রচনা করেছিলেন, এটা ভাবলে আমার আশ্চর্য লাগে। সেদিন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেননি। মুখ্যমন্ত্রী তখন রাজনীতিতে ছিলেন, তার উজ্জ্বল উপস্থিতি তখন বাংলার মানুষের সামনে ছিল। দিনের পর দিন যখন পশ্চিমবঙ্গের টেক্সট থেকে আমাদের বিপ্লবীদের নাম সরিয়ে দেওয়া হয়েছিল,
তখন কিন্তু মুখ্যমন্ত্রী তার কোনো প্রতিবাদ করেননি। মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে পরিবর্তন করবার চেষ্টা করেছেন, রামধেনুকে রংধেনু বানিয়েছেন। যেদিন মুখ্যমন্ত্রীর পার্টির অন্যতম নেতা, মুখ্যমন্ত্রীর পাশে যিনি সবসময় দৃশ্যমান থাকেন, সেই ফিরহাদ হাকিম বলেছিলেন সেদিন আসন্ন, যেদিন এই পশ্চিমবঙ্গে 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে এবং উর্দু ভাষা কার্যকরী হয়ে যাবে, সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী তাকে কোনো ধমকও দেননি বা তার বিপরীত অবস্থানে থেকে কোনো বিবৃতি দেননি। যিনি রোহিঙ্গা এবং বাংলাদেশি জিহাদিদের পশ্চিমবঙ্গে এনে ভোটার লিস্টের নাম ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন, পশ্চিমবঙ্গের সৃষ্টির ইতিহাসকে ভোলানোর জন্য তিনি পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছেন, তার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের কথা বলার। বাঙালি মূর্খ নয়, বাঙালি অশিক্ষিত নয়, বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয়। এই বাঙালি দুর্বল তৃণমূলকে দুর্দণ্ড প্রতাপ সিপিএম এর সামনে ছুঁড়ে ফেলে ক্ষমতায় নিয়ে এসেছিল 2011 সালে। প্রতিশ্রুতি ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সে নিয়ে আওয়াজ উঠেছে। ধন্যবাদ শ্রমিক বাবু। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।